সম্মানিত মেহমান বৃন্দ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া স্মৃতিধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার এই আঙ্গিনায় আপনাদের সকলকে আমরা অভিবাদন জানাচ্ছি। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন, সেই দোয়া করছি। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমাদানুল মুবারককে বিশেষ উপহার হিসেবে আমাদের জন্য বিশেষ উপহার হিসেবে আল্লাহ দান করেছেন এই রমাদানুল মুবারকের প্রথম দশক সমাপ্তির পথে। আজকে আমরা নবম তারিখ আমরা অতিক্রম করছি। প্রথম দশকের আর মাত্র একটি দিন অবশিষ্ট থাকতেছে। পবিত্র রমাদানুল মুবারক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনের জন্য অনেক বড় এক সুযোগ, সম্ভাবনা হিসেবে যেরকম আগমন করে, সেই সাথে এই রমাদানের সুযোগ যদি কেউ গ্রহণ করতে ব্যর্থ হয়, রমাদানের প্রতি কেউ যদি অমনোযোগী হয়, তাহলে রমজান হবে তার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। এই জন্য এই বিষয়টায় খুব আমাদের সতর্ক এবং সন্ত্রস্ত থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুপ্রসিদ্ধ হাদিসের কথা আমরা জানি যে একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকে মিম্বারের উপর আরোহণ করার সময় 3 ধাপে পা রেখে 3 বার আমিন বলেছেন। মিম্বারের প্রথম ধাপে পা রেখে একবার আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে আরেকবার আমিন, তৃতীয় ধাপে পা রেখে আরেকবার আমিন বলেছেন। উপস্থিত সাহাবায়ে কেরাম তারা এই বিষয়টায় কিছু বুঝে উঠতে পারেন নাই। আমিন অর্থ হলো হে আল্লাহ আপনি কবুল করুন। তো কবুল করার এই দোয়া, এটা তো মানুষ তখনই করে যখন কোনো দোয়া আল্লাহর কাছে করা হয়, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা হয়, কোনো আবেদন জানানোর পরে বলা যায় যে আল্লাহ আপনি এই আবেদনটা গ্রহণ করুন। কিন্তু আল্লাহর নবী আগে পরে কিছুই বললেন না, শুধু আমিন 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 বললেন। তো সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল ছিল, প্রশ্ন ছিল যে এটা কি বললেন, আমরা বুঝতে পারলাম না। তখন নবীজি নিজেই তার ব্যাখ্যা দিলেন যে আমি যখন মসজিদে এসে মিম্বরের উপর পা রাখলাম, তো আমার পাশে এসে আমার ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি দোয়া করলেন। আমি সেই দোয়াগুলোর উপরেই আল্লাহর কাছে আমিন বলেছি। কি দোয়া করলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করলেন, এই হে আল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হবে, অথচ সে নবীজির উপর দরুদ পড়বে না, আপনি তাকে ধ্বংস করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম আমিন, হে আল্লাহ আপনি জিবরিল আমিনের এই দোয়াটা কবুল করে নেন। হযরত জিবরিল আরেকটা দোয়া করলেন, যেই ব্যক্তি নিজের জীবদ্দশায় নিজের পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, বার্ধক্যে উপনীত পেল, অতঃপর সেই বাবা মায়ের সেবা করে খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করাইতে পারলো না, এত বড় সুযোগ পাওয়ার পরেও
যে এটাকে হেলায় হারালো, এই লোকের মতো অকর্মণ্য হতভাগা আর কেউ নাই। কাজেই হে আল্লাহ, আপনি এই লোকটাকেও ধ্বংস করে দেন। আল্লাহ নবী বললেন যে আমি বললাম আমিন, আল্লাহ আপনি এই দোয়াটাও কবুল করেন। আর এরপরে তৃতীয় দোয়া করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই লোক রমজান মুবারক পেল, রমজানের মতো এত বড় একটা সুযোগ পেল, যেই সময় আল্লাহ পাক মানুষকে মাফ করেন, ব্যাপকভাবে ক্ষমা করে দেন, এত বড় সুযোগ পাওয়ার পরেও যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না, সে ক্ষমা পাওয়ার মতো কিছুই করতে পারলো না রমজানের মাসেও, হে আল্লাহ আপনি ওই পোড়া কপালীকেও ধ্বংস করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার উপরও আমি বললাম আমিন, হে আল্লাহ আপনি এই দোয়াটা কবুল করেন। এই হাদিস থেকে বোঝা যায় যে রমাদানুল মুবারক আসলো আর গেল, রমজান আমাদের জীবনে আসলো আর রমজান আবার চলে গেল, মধ্যখান থেকে আমরা যদি এর যে অর্জন সেটা যদি আমরা করতে না পারি, রমজান থেকে আমাদের যা পাওয়ার সেটা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে শুধু বিষয়টা এতটুকুই নয় যে আমরা বঞ্চিত হলাম, বরং তার চেয়েও আরো বেশি কিছু, যে আমরা বঞ্চিত হওয়ার পাশাপাশি আমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেলাম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই জন্য প্রথম কথা হলো মুহতারাম হাজিরিন, যে রমজানের প্রতিটি মুহূর্তে আমাদের মধ্যে এই একটা ভয় থাকা উচিত, নিজেদের মনের মধ্যে এইরকম একটা আশঙ্কা থাকা উচিত, না জানি রমজান চলে যাচ্ছে অথচ আমি মাগফিরাত পাচ্ছি না, রমজান চলে যাচ্ছে আমি ক্ষমা প্রাপ্ত হচ্ছি না। এমন যদি হয়ে যায় তাহলে এটা হবে আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়, ধ্বংসাত্মক একটা বিষয়। এই জন্য প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুরা রমজান এই বিষয়ে একজন মুমিন ব্যক্তির দোয়া করা চাই এবং আল্লাহর কাছে মিনতি করা চাই, এবং এমন ভাবেই মিনতি করা চাই যেন কোনোভাবেই রমজান আমাদের থেকে আমাদের মাগফিরাত ছাড়া অতিক্রান্ত হয়ে যেতে না পারে। এই বিষয়ে আমাদের সর্বোচ্চ সোচ্চার এবং সজাগ থাকা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। রমজানের এই খায়ের এবং বরকত যদি আমাদেরকে হাসিল করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে যে মাগফিরাতের মাস হিসেবে দান করেছেন, রমজানের যদি এই মাগফিরাতটুকু আমাদের হাসিল করতে হয়, তাহলে রমজান থেকে আমাদের দুটি বিষয় খুব বেশি মনোযোগের সাথে, যত্নের সাথে অর্জন করার প্রতি আমাদের মনোনিবেশ করা উচিত। এর প্রথম জিনিস যেটা আমরা রমজান থেকে আমাদের অর্জন করা দরকার, সেটা হলো রমজানের রোজার যে উদ্দেশ্য, অর্থাৎ তাকওয়া। রমজানের রোজা থেকে তাকওয়া হাসিল করার প্রতি আমাদের খুব মনোযোগ সহকারে মনোনিবেশ করা উচিত। রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কেন ফরজ করেছেন সেটা আল্লাহ তার কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এই জন্য যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো রমজানের মূল অবজেক্টিভটাই হলো তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা।
তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো, তাকওয়ার মূল অর্থ ইসলামী শরীয়তে, কোরআন হাদিসে তাকওয়া যে অর্থে ব্যবহার হয়েছে সেটা হলো আত্মরক্ষার ব্যবস্থা। তাকওয়া মানেই হলো আত্মরক্ষার ব্যবস্থা, এটাকেই তাকওয়া বলা হয়েছে। আত্মরক্ষার ব্যবস্থা মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরকাল এবং আখিরাতে যত ধরনের শাস্তি এবং আযাবের ব্যবস্থা রেখেছেন, পানিশমেন্টের ব্যবস্থা রেখেছেন, সেই পানিশমেন্ট, সেই আযাব, সেই শাস্তির হাত থেকে আত্মরক্ষার ব্যবস্থা, এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। এজন্য মুমিনের জীবনের সবচেয়ে বড় টার্গেট, মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্যই হওয়া চাই তাকওয়া। কারণ তাকওয়া হলো আত্মরক্ষার ব্যবস্থা। আত্মরক্ষার ব্যবস্থা যদি কারো না থাকে, তাহলে সেই লোক তো জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। জাহান্নামের আযাব থেকে বাঁচার ব্যবস্থাটার নামই হলো তাকওয়া। এই জন্য এই যে আত্মরক্ষার ব্যবস্থা, আখিরাতের আযাব থেকে, কবরের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচার ব্যবস্থাকেই তাকওয়া বলা হয়। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, মুমিনের এই আত্মরক্ষার ব্যবস্থাটা হাসিল হয় রমজানের রোজার মাধ্যমে। আল্লাহ বলেছেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এই জন্য যেন তোমরা রোজার মাধ্যমে এই তাকওয়া নামক তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অবলম্বন, সেটা যেন তুমি অর্জন করতে পারো। এই জন্যই হলো রমজানের রোজা। রমজানের রোজা শুধুমাত্র এই জন্য না যে আমি না খেয়ে থাকলাম। ভাই, আমি আর আপনি না খেয়ে থাকলে বা আমাদেরকে উপোস রাখা, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য না। ব্যাপারটা এমন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বাজেট ঘাটতি পূরণ করার জন্য রমজানের রোজা দিয়েছেন, ব্যাপারটা এমন না। দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থাগুলো যা করে, যে তারা যখন দেখে যে ফিসক্যাল ইয়ারের, অর্থ বছরের শেষ দিকে এসে যে বাজেট কুলাইতেছে না, বাজেট যা ছিল সব ব্যয় হয়ে গেছে, প্রকল্প বাকি রয়ে গেছে, তখন তারা এরকম কিছু ব্যবস্থা অবলম্বন করে যে যার দ্বারা প্রকল্পকে দীর্ঘায়িত করে পরবর্তী অর্থ বছরে কিছু প্রকল্প শিফট করে দেওয়া হয়, যাতে চলতি অর্থ বছরে ঘাটতি তৈরি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করার দরকার নাই যে ঘাটতি পূরণ করার জন্য বা ঘাটতি ফিল আপ করার জন্য 1 মাসের খাওয়ান দাওয়ান কমায় দিয়েছেন, ব্যাপারটা তো এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন সুমহান একটা লক্ষ্য অর্জন করার জন্য। আর সেই লক্ষ্যটা হলো আমাদের জীবনের মূল লক্ষ্য, আমাদের জীবনের প্রধান টার্গেট, সেটাই হলো আমাদের আত্মরক্ষার ব্যবস্থা যেন হয়, তাকওয়া যেন হাসিল হয়। এই কথাটা তো আমরা সবাই জানি। কোরআনের এই আয়াতের অনুবাদ অজস্রবার আমাদের কানে পড়েছে, আমরা শুনেছি যে আল্লাহ বলেছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমি আজকে যে কথাটুকু আপনাদেরকে এই উপলক্ষে বলতে চাই, সেটা হলো যে আসলে রমজানের রোজার দ্বারা তাকওয়াটা কিভাবে হাসিল করব। আমরা কিভাবে রোজার মাধ্যমে তাকওয়া হাসিল করতে পারি, সেটা একটু আমাদের বোঝা দরকার এবং সেটার প্রতি আমাদের মনোযোগী হওয়া দরকার। ব্যাপারটা এমন না যেটা একটা অটোমেটিক সিস্টেম
যে অটোমেটিক সিস্টেমের দ্বারা মানে রোজা রাখলেই বা সারাদিন না খেয়ে থাকলেই আমার ভিতরে তাকওয়া নামক কোনো একটা অ্যাপস এটা ডাউনলোড হয়ে যাবে, আর রমজানের শেষে আমি দেখা যাবে অটোমেটিক আমি মুত্তাকি হয়ে গেছি। এটা কোনো একটা অ্যাপ ডাউনলোড হওয়ার মতো বিষয় না, বরং এটা তার চেয়েও আরেকটু বেশি নিবিড় এবং একটা খুব নিবিড় পরিচর্যার বিষয়। নিবিড় ভাবে পরিচর্যার মাধ্যমে একজন মুত্তাকি, একজন রোজাদারের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন হতে পারে। আমাদের মধ্যে রোজার দ্বারা তাকওয়াটা আসে কিভাবে বা কিভাবে আসতে পারে, এটা আমি আল্লাহর নবীর যে হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, সেই হাদিসের মর্মার্থের দিকে একটু মনোযোগ দিলে সেই কৌশলটা বুঝে আসে, সেই প্রক্রিয়াটা বুঝে আসে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে রোজাদারের অন্তরের মধ্যে তাকওয়ার বৈশিষ্ট্য হাসিল হয়। আল্লাহর নবী বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা মিথ্যা কাজ। মিথ্যা কথা তো আমরা বুঝি, যেটা ইচ্ছাপূর্বক কোনো ভুল ইনফরমেশন দেওয়া, এটাই হলো মিথ্যা। আর মিথ্যা কাজ মানে কি? মিথ্যা কাজ মানে হলো ধোঁকাবাজি, প্রতারণা, মানুষকে ঠকানো, মানুষের কাছে একটা বলে আরেকটা করা, ভিতরে একটা রেখে বাইরে আরেকটা জাহির করা, এই জাতীয় যত কাজ আছে এগুলো সবই হলো মিথ্যা কাজ। তো আল্লাহর নবী বলেন যে মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা আর মিথ্যা কাজ ছাড়তে পারলো না রমজানের রোজার সময়, তো বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোকের না খেয়ে থাকা, পানি না পান করা, এটার এই ধরনের উপোস থাকার, পিপাসার্ত থাকার কোনো দাম এবং কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নেই। কি অর্থ এই হাদিসের? অর্থটা হলো এই, দেখেন যে রমজান মাসের রোজার দিন, রোজার বেলা, দিনের বেলায় সূর্যোদয় থেকে বা সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই পূর্ণ সময়টা আমাদের জন্য পানাহার করা হারাম, খাবার খাওয়া হারাম, পানীয় পান করা হারাম, স্ত্রী সম্ভোগ করা হারাম। এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আমাদের জন্য। এই জন্য আমরা রমজানের রোজার দিনে খাওয়ারও খাই না, পানীয় পান করি না, নিজের জৈবিক চাহিদাও আমরা পূরণ করি না। কেন করি না? কারণ আল্লাহ এটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্যই তো, নাকি না অন্য কোনো কারণ আছে? এই যে আপনাদের সামনে, সবার সামনে ইফতারি পরিবেশন করা হয়েছে, পানি আছে, শরবত আছে, এবং আমরা প্রত্যেকেই এখন ক্ষুধার্ত এবং পিপাসার্ত। অর্থাৎ আমাদের খাবারেরও প্রয়োজন আছে, পানিরও প্রয়োজন আছে, চাহিদা আছে, এবং সেই চাহিদা মাফিক যোগানো আছে। ডিমান্ডও যেরকম আছে, সেই ডিমান্ড ফুলফিল করার জন্য পর্যাপ্ত সাপ্লাইও আছে। কিন্তু আমরা কিন্তু কেউ খাচ্ছি না, কেউ পানি পান করতেছি না, এক ফোঁটা পানিও আমরা কেউ পান করব না, যতই বলা হোক। কেউ যদি কাউকে অনেক জোর করে রিকোয়েস্ট করে যে ভাই একটু পানি পান করেন, আপনারা কেউ পান করবেন? এখন করবেন না, আমরা কেউ করব না। এক ফোঁটা পানিও মুখে দিব না, এবং একটা দানাও আমরা মুখে তুলব না। কেন তুলব না? শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ আছে। এই জন্য আল্লাহর নিষেধ আছে, এই কারণে আমরা খাবো না, এই কারণে আমরা পান করব না। তো এই যে একজন মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিষেধাজ্ঞার কারণে, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে
পানাহারকে বর্জন করা, পানাহার থেকে বিরত থাকা, এই যে একটা বৈশিষ্ট্য একটা মুমিনের, রমজানুল মুবারকের 30 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে একটা সময়, সারা দিন এই চর্চাটা আল্লাহ বান্দাকে করান, এই চর্চাটাই আল্লাহ বান্দাকে করান। এটার নামই হলো রোজা। যে তোমার প্রয়োজন থাকবে, প্রয়োজন পূরণ করার আয়োজন থাকবে, কিন্তু তুমি সেটা গ্রহণ করবে না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার রবের পক্ষ থেকে হুকুম না আসবে। এটার নামই হলো আসলে রোজা। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে, মসজিদের মিনার থেকে আল্লাহর প্রতিনিধি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবারের ধ্বনিতে মাগরিবের আজান দিবে, তখন আমরা সকলেই এই পানাহারটা গ্রহণ করব। আর তার আগ পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই এই পানাহার গ্রহণ করতেছি না। পার্থক্যটা কি? আজানের আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে, আর আজানের পরে আমরা এটা গ্রহণ করতে এক চুল পরিমাণ বিলম্ব করব না, কারণ তখন আল্লাহর হুকুম চলে আসছে। এটাই হলো রোজা। যে তোমার চাহিদা থাকবে, চাহিদা পূরণ করার আয়োজন থাকবে, কিন্তু ততক্ষণ তুমি গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পারমিশন না আসবে। তো ভাই, এটাই হলো, এটাকে আমাদের বাংলায় আমরা সুন্দর ভাষায় বলি সিয়াম সাধনা। সিয়াম সাধনা বলা হয়। তো আসলেই রমজানের রোজা শুধুমাত্র এটা পালন করার জিনিস না, এটা মূলত একটা সাধনার জিনিস। এটা একটা সাধনার আমল। দীর্ঘ 1 মাস এই সাধনাটা করা হয়, দীর্ঘ 1 মাস এই সাধনাটা করানো হয়। 1 মাস সাধনা করার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা ট্রেনিং কোর্সের মতো 1 মাসের ট্রেনিং কোর্স করানোর পরে আল্লাহ পাক মুমিন বান্দাকে ওপেন ফিল্ডে ছেড়ে দেন, যে এবার যাও, এবার আর তোমার সামনে রমজানের রোজার দিনের বেলার রেস্ট্রিকশনটা নাই, রমজানের মাসের রেস্ট্রিকশন নাই, কিন্তু তোমার জীবনের এই মূল শিক্ষাটা তোমার কাছে আমি দিয়ে রাখলাম। তোমার চাহিদা থাকবে, সেই চাহিদা ফুলফিল করার জন্য, চাহিদা পূরণ করার জন্য যোগান থাকবে, সাপ্লাই থাকবে, আয়োজন থাকবে। তখন আমি দেখব যে চাহিদা থাকলে, চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকলেই কি তুমি সেটা গ্রহণ করো, না আমি আল্লাহর হুকুমের অপেক্ষা করো, সেটাই আমি দেখব। যেই বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করবে সেই হলো প্রকৃত রোজাদার। আর যেই ব্যক্তি চাহিদা আছে, যোগান আছে, আল্লাহর হুকুম থাকলো কি থাকলো না এটার যে ব্যক্তি পরোয়া করবে না, সে 30 দিন না 30 বছর না খেয়ে থাকতে পারে, তাকে রোজাদার বলা যায় না, সে রোজাদার না। মোহতারাম হাজরিন, আমরা যারা রোজা রাখতেছি, আল্লাহর মেহেরবানিতে নিজেদের আত্ম উপলব্ধির জন্য আমি একটা দৃষ্টান্তের কথা আপনাদের কাছে উল্লেখ করি। আমাদের নিজেদেরকে একটু আত্মমূল্যায়ন করা দরকার, নিজেকে নিজে একটু আত্ম সমালোচনার প্রয়োজন। সেই জায়গাটা থেকে আমাদের বিবেককে একটু জাগ্রত করার জন্য আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে কথা শেষ করব। দেখেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা মাসআলা আলোচনা করেছেন। মাসআলাটা হলো যে প্রশিক্ষিত কুকুরের মাসআলা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, কালবে মুআল্লাম। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাসআলা। এমনিতে আমরা জানি যে আমাদের যে কোনো প্রাণী এটা হালাল হওয়ার জন্য, বিশেষ করে শুষ্ক নদীর সামুদ্রিক প্রাণী ছাড়া
সামুদ্রিক প্রাণী ছাড়া, যেটা মানে মরুচর প্রাণী, এটা হালাল হওয়ার জন্য একমাত্র উপায় হলো এটা জবাই করতে হয়। জবাহ করতে হয়, আল্লাহর নামে জবাহ করতে হয়, তাহলে এটা হালাল হয়। আর জবাহ করা ছাড়া কোন গরু যদি মরে যায়, মরা গরু খাওয়া জায়েজ আছে? হারাম। শিকার, যে হরিণ শিকার করে আনলাম, জবাই করে খাওয়া যায়। খরগোশ শিকার করে জবাই করে খাওয়া যায়। পাখি জবাই করে খাওয়া যায়, এমনি মরে গেলে হারাম। কিন্তু শিকার করার জন্য একটা পদ্ধতি আছে। এমনি তো মানুষ তীর দিয়ে শিকার করতে পারে, বন্দুক দিয়ে শিকার করতে পারে, জবাই করে খেয়ে ফেলবে। শিকার করার একটা ব্যবস্থা আছে, যে কুকুর, যেই কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত, কোন ব্যক্তি যদি তার কুকুরকে প্রশিক্ষণ দেয়, অথবা আকাশের বাজ পাখি, দুই ধরনের প্রাণী পোষ মানে, একটা কুকুর আর একটা পাখি, এটাকে যদি কেউ প্রশিক্ষণ দিয়ে দেয় আর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তাহলে এই কুকুর যদি কোনো প্রাণী সে শিকার করে ধরে নিয়ে আসে, আনতে আনতে যদি সেই প্রাণীটা মরে যায়, হরিণ ধরে নিয়ে আসলো, খরগোশ ধরে নিয়ে আসলো কুকুর, অথবা বাজ পাখি, একটা পাখি বক শিকার করে নিয়ে আসলো, আনতে আনতে মরে গেছে, তাহলে এটা দুই শর্তে এটা খাওয়া হালাল। কয় শর্তে? দুই শর্তে। এক নম্বর শর্ত হলো, এই কুকুরটাকে যে মালিক এটাকে যখন শিকার করার জন্য পাঠাবে, তখন পাঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, যাও কুকুর তুমি গিয়ে শিকার করে নিয়ে আসো। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো, এই কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত যদি হয়, এই কুকুরটা যদি কি হয়? প্রশিক্ষিত হয়। তাহলে প্রশিক্ষণ ছাড়া কুকুর ধরে আনলে মরে গেলে সেটা খাওয়া হালাল না। শর্ত হলো প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। এখন কুকুর কি প্রশিক্ষণ প্রাপ্ত না প্রাপ্ত, এটার সার্টিফিকেট দিবে কে? এটার আবার সনদ আছে। সনদ প্রাপ্ত কুকুর হইতে হবে। এই সনদ প্রত্যেক মালিককে দেওয়ার রাইট এবং অধিকার আল্লাহর কোরআন দিয়েছে, ক্রাইটেরিয়া দিয়েছে। ক্রাইটেরিয়া, যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে এই কুত্তাকে, এই কুকুরকে তুমি একটা সনদ দিয়ে দিবা, যেটা এখন প্রশিক্ষণ প্রাপ্ত। ক্রাইটেরিয়াটা কি এটা বুঝাইতে চাইতেছি। ক্রাইটেরিয়াটা কি? ফিকহের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় মাসালা লিখেছেন। ক্রাইটেরিয়া হলো যে একটা কুকুরের সামনে তার যে চাহিদার খাবার, পছন্দের খাবার, কুকুরের সামনে পছন্দের খাবার রাখা হবে, আর কুকুরের মালিক তাকে খেতে বারণ করবে। দেখবে যে কুকুরের ক্ষুধা আছে, খাবারও আছে, আর মালিক তাকে বারণ করতেছে। এখন দেখা হবে যে মালিকের নিষেধাজ্ঞা মান্য করে কুকুরটা ক্ষুধার্ত থাকা অবস্থায় খাবার পরিহার করে, না মালিকের অর্ডার অমান্য করে সে খাবার খায়, এটা দেখা হবে। মনে করেন একটা কুকুর খাবার খায় নাই, ক্ষুধার্ত, তার সামনে গোশত দেওয়া হলো, এখন কুকুরটা তো খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, মালিক অর্ডার নিষেধ করছে, এই খবরদার খাবি না। এখন কুকুরটা তার মালিকের নির্দেশে খাবার থেকে বিরত থাকলো। যদি এরকম ঘটনা ঘটে, তাহলে একবার ঘটলে তাহলে একটা ক্রাইটেরিয়া পূরণ হলো, তাহলে এই কুকুরটা প্রশিক্ষণ প্রাপ্ত। একবার না, এরকম একবার, দুইবার, তিনবার যদি এরকম কোন কুকুর পরীক্ষায় পাশ করতে পারে যে ক্ষুধার্ত কুকুরের সামনে তার পছন্দ মতো খাবার থাকবে, মালিক বারণ করার পরে, মালিক নিষেধ করার কারণে, কুকুরটা মালিকের নিষেধাজ্ঞার কারণে তার ক্ষুধার্ত থাকা অবস্থায়ও পছন্দের খাবার গ্রহণ করা থেকে সে বিরত যদি থাকতে পারে, একবার, দুইবার, তিনবার এই ঘটনা ঘটার পরে এই কুকুরটাকে ইসলামের পক্ষ থেকে সনদ দেওয়া হবে যে তুমি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। কথাটা পরিষ্কার? তাহলে একটা কুকুরের জন্য ইসলাম যে ক্রাইটেরিয়া রাখছে সেটা কয় দিনের? 3 দিনের। যে একদিন, 2 দিন, 3 দিন যদি তুমি মালিকের অর্ডারে তোমার পছন্দনীয় খাবার চাহিদা থাকা সত্ত্বেও তুমি বর্জন করতে পারো, তাহলে তুমি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। প্রশিক্ষণ প্রাপ্ত হলে লাভটা কি? এরপর থেকে এই কুকুরকে আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দিবেন, এই কুকুর যা কিছু শিকার করে নিয়ে আসবে, আনতে আনতে যদি মারা যায় সেই পশু খাওয়া হালাল।
সেই পশু খাওয়া হালাল। কুকুরটা কামড় দিছে, ওই দাঁতের সাথে 1-2 ফোঁটা রক্ত বের হয়ে গেছে, ওইটার দ্বারাই জবাই হয়ে গেছে। তো ভাই, আমাকে আল্লাহ পাকের এইরকম একটা চতুষ্পদ জন্তুর সাথে একটু কম্পেয়ার করি। একটা কুকুর 1 দিন 2 দিন 3 দিন নিজের চাহিদা মতো খাবার তার সামনে বিদ্যমান থাকা অবস্থায়ও মালিকের অর্ডারের কারণে বর্জন করার পরে 3য় দিন সে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার সনদ পাইল। আর আমরা তো আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে তো আল্লাহ পাক 1 দিন 2 দিন 3 দিন না, বরং তার চেয়ে 3-10 30 দিন কুকুরের প্রশিক্ষণের চেয়ে 10 গুণ বেশি প্রশিক্ষণ দেওয়াইলেন রমজান মাসে। সারাদিন যে তোমার সামনে খাবার আছে, তোমার চাহিদা আছে, কিন্তু খবরদার তোমার মালিকের হুকুমে তুমি খাইবা না। এই 1 মাসের প্রশিক্ষণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন। এবার তোমার সামনে জনগণের সম্পদ থাকবে, রাষ্ট্রের সম্পদ থাকবে, তোমার গ্রাহকের সম্পদ থাকবে, তোমার কাস্টমারের সম্পদ থাকবে, তোমার সামনে সারা দুনিয়ার মানুষের সম্পদ থাকতে পারে। দুনিয়ার সব ধরনের অবৈধ কাজ করবার মতো তোমার সামনে সুযোগ আর অপরচুনিটি থাকতে পারে, তোমার অন্তরের মধ্যে চাহিদা থাকতে পারে। কিন্তু দেখা হবে যে তোমার রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে বারণ করা আছে, নিষেধ করা আছে। তুমি মালিকের সেই নিষেধাজ্ঞাটা মান্য করে তুমি সেই তোমার খাহেসাতের, তোমার ব্যক্তি চাহিদা পূরণ করা থেকে তুমি বিরত থাকতে যদি পারো, তাহলে তুমি আসলে প্রকৃত অর্থে রোজার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত একজন প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ। আর যদি তুমি সেটা না করতে পারো, তাহলে আল্লাহ নবী বলতেছেন যে তুমি যে সারা মাস রোজা রাখছো, খামাখাই না খেয়ে থাকছো, বেকার, তোমার এই উপোস থাকাটা কোনো কাজে লাগে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য প্রতিদিন যখন আমরা ইফতারের আগে বসবো না, ইফতারি নিয়ে বসবো, আমাদের তো একটা সমস্যা হয়ে গেছে। ইফতারি করার আগ পর্যন্ত খালি আমরা ইফতারির প্রস্তুতিতেই থাকি। মুড়ি মাখাও, হালিম আনো, বুট মাখাও, এগুলি করতে করতে আমাদের ইফতারি চলে আসে। আমরা যে রোজা থেকে যে কিভাবে তাকওয়াটা অর্জন করতে হয়, এই তাকওয়া অর্জন করার শিক্ষাটাই আমরা গ্রহণ করার সুযোগ পাই না। এই হয়েছে আমাদের অবস্থা। এই জন্য আমার পরামর্শ হলো আপনাদের কাছে, আমাদের সকলের কাছে, ইফতারির 10 মিনিট আগে ইফতারের সামনে নিয়ে বসি, নিজের নফসকে বলি যে খাবার আছে, চাহিদা আছে, খাচ্ছি না কেন? আল্লাহর হুকুম নাই। রমজান চলে যাবে, এরকম অনেক চাহিদা থাকবে, চাহিদা পূরণ করার আয়োজন থাকবে। আল্লাহর হুকুম না থাকলে আমি সেটা কোনোদিন গ্রহণ করব না। এইভাবে যখন আমি আল্লাহর হুকুমের সামনে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পিত একজন ব্যক্তি হিসেবে নিজেকে গঠন করতে পারবো, সেই দিনই আমি প্রকৃত মুত্তাকিও হতে পারবো, রোজাদারও হতে পারবো, ঈমানদারও হতে পারবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে কবুল করেন। প্রকৃত তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য এবং তাকওয়ার শিক্ষা অর্জন করে সফল কাম রোজাদার আল্লাহ হিসেবে আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।